বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। হজরত ইউসুফ আলাইহিসসালাম ইসলামের ইতিহাসে এক অনন্য মহাপুরুষ, যার জীবনী কুরআনে বিশদভাবে আলোচিত হয়েছে। তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, হজরত ইসহাক আলাইহিসসালামের পুত্র এবং হজরত ইয়াকুব আলাইহিসসালামের ঘরের আলো, অর্থাৎ তার বংশজ ইতিহাসে ছিল ধারাবাহিক নবুয়ত ও আল্লাহর সন্তুষ্টির প্রতিচ্ছবি। সূরা ইউসুফ কুরআনের ১২ নম্বর সূরা এবং এটি একমাত্র সূরা যেখানে একটি পূর্ণ নবীর জীবনের ধারাবাহিক ঘটনাবলী অত্যন্ত চিত্রিতভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ নিজেই এই কাহিনীকে আহসানুল কাসাস বা সর্বোত্তম কাহিনী বলেছেন। নাহনু নাকুস্সু আলাইকা আহসানাল কাসাস, আমি তোমার নিকট শ্রেষ্ঠ কাহিনী বর্ণনা করছি। সূরা ইউসুফ আয়াত ৩। ইউসুফ আলাইহিসসালামের জীবনে ছিল বিস্ময়কর স্বপ্ন, ঈর্ষাকাতর ভাইয়েদের চক্রান্ত, কূপে নিক্ষেপ, দাস হিসেবে বিক্রয়, জুলাইখার প্রলোভন, কারাবরণ, রাজদরবারে সম্মান ও অবশেষে আবার পরিবার পুনর্মিলন। তার জীবন শুধুমাত্র একটি ঘটনাবলীর সমষ্টি নয়, বরং তা একটি আধ্যাত্মিক যাত্রা, যা শিক্ষা দেয় আল্লাহর প্রতি আস্থা, ধৈর্য ও পবিত্র চরিত্র রক্ষা করার শক্তি। হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালামের অন্যতম প্রিয় সন্তান। কুরআনের বর্ণনায় জানা যায় তার রূপ, আচার ও বুদ্ধিমত্তা ছিল অতুলনীয়। কিন্তু তার ভাইয়েরা, বিশেষ করে সৎ ভাইয়েরা, এই ভালোবাসাকে সহ্য করতে পারেনি। তাদের মনে জন্মে গভীর ঈর্ষা। তাদের দৃষ্টিতে ইউসুফ আলাইহিসসালাম পিতার অতিরিক্ত আদরের পাত্র, আর তারা অবহেলিত। তারা এক পর্যায়ে পরস্পরের মধ্যে ষড়যন্ত্র করতে থাকে। একতুলু ইউসুফা আবিত রাহুহু আরদা, অর্থাৎ ইউসুফকে হত্যা করো অথবা কোনো অজানা দেশে ফেলে দাও, তাহলে তোমাদের পিতার মন তোমাদের দিকেই নিবদ্ধ হবে। সূরা ইউসুফ আয়াত ৯। কিন্তু তাদের মধ্যে একজন নরম মনের ভাই বলল, লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি, অর্থাৎ ইউসুফকে হত্যা করো না, বরং তাকে একটি কূপে ফেলে দাও। সূরা ইউসুফ আয়াত ১০। তারা এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য পিতার কাছ থেকে ইউসুফকে বেড়াতে নেওয়ার অজুহাতে নিয়ে যায়। হজরত ইয়াকুব আলাইহিসসালাম প্রথমে সন্দেহ করলেও অনেক অনুরোধ ও শপথের পর সম্মত হন। তারা ইউসুফকে নিয়ে গিয়ে একটি অন্ধকার কূপে ফেলে দেয়। সেই কূপ ছিল গভীর এবং পানিশূন্য। এরপর তারা পিতার কাছে ফিরে এসে কান্নাকাটি করে এবং ইউসুফের জামায় রক্ত লাগিয়ে দেখিয়ে দেয় যে তাকে নাকি নেকড়েবাঘ খেয়ে ফেলেছে। ইউসুফ আলাইহিসসালাম সেই কূপের অন্ধকারে ধৈর্য ও তাওয়াক্কুলের দৃষ্টান্ত স্থাপন করেন। অল্প কিছুদিন পর একটি কাফেলা, যারা শাম দেশ থেকে মিশরের দিকে যাচ্ছিল, পানি খোঁজার উদ্দেশ্যে কূপের নিকট আসে। তারা পানি তুলতে গিয়ে অবাক হয়ে যায়। তারা দেখতে পায় এক সুন্দর বালক উঠে আসছে। কুরআনে এসেছে, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহু ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, যার অর্থ একটি কাফেলা এলো এবং তাদের পানি সংগ্রাহককে পাঠালো। সে যখন ডোল ফেলল, বলল, সুসংবাদ, এটা এক বালক। সূরা ইউসুফ আয়াত ১৯। তারা ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে তুলে নেয় এবং গোপনে তাকে নিজেদের দাস বানিয়ে ফেলে, যেন কেউ দাবি করতে না পারে। তারপর তারা মিশরের দিকে যাত্রা করে এবং পরিকল্পনা করে তাকে বিক্রি করে দেবে। যখন কাফেলা ইউসুফ আলাইহিসসালামকে কূপ থেকে উদ্ধার করে, তখন তারা বুঝতে পারেনি এই কিশোর কত মহান মর্যাদার অধিকারী। তারা তাকে এক সাধারণ দাস ভেবেই মিশরের দিকে নিয়ে যায়। সে যুগে দাস বাজার ছিল সাধারণ ঘটনা, বিশেষ করে বড় শহরগুলোতে। মিশরের রাজধানী অঞ্চলে ছিল একটি বিশেষ দাস-দাসী বিক্রির হাট। সেখানে মানুষ তাদের দাস বা দাসী নিয়ে এসে নিলামে তুলত। এই হাটে যেমন কঠোর দর কষাকষি হতো, তেমনই হতো প্রতিযোগিতা, বিশেষ করে যারা সুদর্শন ও সুস্বাস্থ্যের অধিকারী ছিল। যেদিন ইউসুফ আলাইহিসসালামকে সেখানে আনা হয়, সেদিন যেন পুরো হাটের চিত্রই বদলে যায়। তার অসাধারণ রূপ, দীপ্তিময় মুখমার্চ, মাধুর্যপূর্ণ ব্যক্তিত্ব, সব মিলিয়ে তিনি যেন স্বর্গের কোনো বালক। লোকে তার রূপে অভিভূত হয়ে পড়ে। কারো কারো মতে তিনি এমন সুন্দর ছিলেন যেন সূর্যের আলো তার পাশে ম্লান হয়ে যায়। কুরআনে বলা হয়েছে,
ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদা, যার অর্থ তারা তাকে একটি অল্প মূল্যে কিছু দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল। এই আয়াতে অল্প মূল্য বললেও ইসলামী তাফসিরকারীরা ব্যাখ্যা করেছেন মূল্য অল্প ছিল ইউসুফ আলাইহিসসালামের মর্যাদা ও গুণাবলীর তুলনায়। বাস্তবে বাজারে তাকে ঘিরে প্রচণ্ড প্রতিযোগিতা শুরু হয়। ধনী ব্যবসায়ীরা ও দরবারের প্রতিনিধি দলগুলো নিলামে অংশ নেয়। একটি বর্ণনা অনুযায়ী কেউ দিচ্ছিল সোনা, কেউ দিচ্ছিল হীরা, কেউ বলছিল আমার ঘোড়া ও উটের পুরো কাফেলা দিয়ে দেব। তবুও দাম বাড়তেই থাকে। সর্বশেষ এক প্রস্তাব আসে ইউসুফ আলাইহিসসালামের ওজনের সমান স্বর্ণ, মৃগনাভি ও রেশমি কাপড়। এমন প্রস্তাব আর কেউ দিতে পারেনি। এই প্রস্তাবকারী ছিলেন এক রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য আল আজিজ বা অর্থ ও খাদ্যমন্ত্রী। ইসলামী ইতিহাস অনুযায়ী তার নাম ছিল কিতফির বা ইতফি। তিনি ছিলেন সম্রাট বাইয়াদ ইবনে ওয়াসাদের শীর্ষ উপদেষ্টাদের একজন। তিনি নিজে হাটে এসে ইউসুফ আলাইহিসসালামকে দেখেন এবং অভিভূত হয়ে পড়েন। তখন তিনি ঘোষণা করেন, এই বালক শুধু আমার জন্যই নয়, আমাদের রাষ্ট্রের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে। তিনি তাকে ওই দামে কিনে নেন এবং দাসরূপে নয়, বরং সম্মানের সঙ্গে একটি বিশাল বহরসহ রাজপ্রাসাদে নিয়ে যান। আজিজে মিশর তার স্ত্রীর নাম উচ্চারণ করে বললেন, আক্রিমি মাসওয়াহু আসা আইয়ান ফাআনা আউ নাত্তাকিজাহু ওয়ালাদা, যার অর্থ তুমি তাকে সম্মানের সঙ্গে রাখো, আশা করি সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি। সূরা ইউসুফ আয়াত ২১। তার স্ত্রী ছিলেন জুলাইখা, যিনি মিশরের সবচেয়ে ধনী, রূপবতী ও গর্বিত নারীদের একজন। যখন তিনি প্রথম ইউসুফ আলাইহিসসালামকে দেখেন, তখনই তিনি চমকে যান। তার সৌন্দর্য তার হৃদয়কে নাড়া দিয়ে যায়। যদিও তখন তিনি নিজের অনুভূতিকে দমন করেন, কিন্তু সেদিন থেকেই তার হৃদয়ে এক অদ্ভুত আকর্ষণের জন্ম হয়। ইউসুফ আলাইহিসসালাম তখন কিশোর, কিন্তু তার আচরণ ছিল অত্যন্ত নম্র, ভদ্র ও চৌকস। তিনি কারো দিকে কুদৃষ্টিতে তাকাতেন না, কথা বলতেন মার্জিত ভাষায় এবং সবসময় আল্লাহর ভয়ে ভীত ছিলেন। এই বৈশিষ্ট্যগুলো তাকে আরও মোহময় করে তোলে। আজিজে মিশর তাকে দাসের মতো ব্যবহার করেননি, বরং রাজকীয় প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ভাষা, প্রশাসন, রাজনীতি ও সাহিত্যে ইউসুফ আলাইহিসসালামকে শিক্ষিত করে তোলার জন্য ইউসুফ আলাইহিসসালাম ধীরে ধীরে রাজপ্রাসাদের একজন গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হতে থাকেন। আর জুলাইখা, তার হৃদয়ে জন্ম নিতে থাকে এক জটিল দ্বন্দ্ব, সম্মান আর আকর্ষণের। এই দ্বন্দ্ব থেকেই পরবর্তীতে ঘটবে সেই আলোচিত প্রলোভনের ঘটনা, যা ইতিহাসে চিরকালীন রূপ নিয়েছে। আগমন, দাস হাটে বিক্রি হওয়া এবং জুলাইখার সঙ্গে প্রথম পরিচয়ের পূর্ণ কাহিনী। মিশরের অজিজ, রাজসভার অর্থ খাদ্যমন্ত্রী, ইউসুফ আলাইহিসসালামকে দাস বলে নয়, সম্ভাবনাময় তরুণ বলে ঘরে আনলেন। প্রথম দিন থেকেই অজিজ তার স্ত্রীকে বলেছিলেন, তুমি এই যুবকের আবাসস্থল সম্মানের সঙ্গে নির্ধারণ করো। একদিন সে আমাদের উপকারে আসবে, বা আমরা তাকে সন্তান হিসেবেও গ্রহণ করতে পারি। জুলাইখা, যার আসল নাম সম্পর্কে ঐতিহাসিক মতভেদ রয়েছে, কেউ বলেন রয়েল, ছিলেন সে সময়কার সবচেয়ে প্রভাবশালী, রূপসী এবং অহংকারী নারী। প্রাসাদের ভেতরে বাইরে তার প্রতাপের গল্প প্রচলিত ছিল। কিন্তু ইউসুফ আলাইহিসসালামকে প্রথম দেখায় তার হৃদয়ে যে অনির্বচনীয় আকর্ষণ জন্ম নেয়, সেটাই পরবর্তী ধারাবাহিক ঘটনার মূল স্প্রিং। ইউসুফ আলাইহিসসালামের অতি সুশৃঙ্খল আচরণ, সর্বদা মাথা নত করে কথা বলা, চোখ নিচু রেখে চলা, আর তার আল্লাহ কেন্দ্রিক জীবন দর্শন, এসবই জুলাইখাকে দ্বিগুণ টানতে লাগল। রূপ, হাদিসে এসেছে জিবরিল আলাইহিসসালামের নিকটে যখন সৌন্দর্যের আধিক্যের কথা বলা হয়, তিনি ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য বোঝাতে বলেন, আসমান জমিনের সৌন্দর্যের অর্ধেক তিনি একাই ধারণ করেছেন। চরিত্র, বিনয়ের সঙ্গে কাজ করা, অহেতুক কথা না বলা এবং সব কিছুতে আল্লাহকে স্মরণ, এই বৈশিষ্ট্য তাকে মর্যাদার শিখরে তুলেছিল। গোপনে গোপনে জুলাইখার মনে বুনো ঝড় উঠতে থাকে,
কিন্তু সামাজিক মর্যাদা ও স্বামীর উপস্থিতি তাকে প্রকাশে বাধা দিচ্ছিল। ইবনে কাসির, ইবনে আশাকির সহ তাফসীরবিদরা উল্লেখ করেছেন, সম্ভবত কিছুদিন ধরে তিনি সুযোগ খুঁজছিলেন। একদিন তিনি নিশ্চিত হয়েছিলেন যে অজিজ বাইরের রাজকীয় বৈঠকে ব্যস্ত। তখনই তিনি প্রাসাদের সব অভ্যন্তরীণ দরজা এক এক করে বন্ধ করে দিলেন। তাৎক্ষণিক পরিবেশ সৃষ্টি করার জন্য পর্দা ফেলে, সুগন্ধি জ্বালিয়ে সিল্কের পর্দার আড়ালে নিজেকে সাজালেন। এরপর তিনি দাসীদের ছুটি দিয়ে এক প্রকার নিঃসঙ্গ পরিবেশ গড়ে তুললেন। ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহ। ঘরের সেই নারী তাকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করল। সূরা ইউসুফ ২৩। তিনি সরাসরি বললেন, হাইতা লাকা, এসো, আমি তোমার জন্য উন্মুক্ত। কুরাইশি আরবি হাইতা লাকা অর্থ, এগিয়ে এসো, আমি সম্পূর্ণ প্রস্তুত। ইউসুফ আলাইসাল্লামের জবাব, আল্লাহ ভীতির ঘোষণা, আমি আল্লাহকে ভয় করি, আমার প্রতিপালক আমাকে উত্তম রাখিয়াছেন। আস্থা ও আমানত স্মরণ, আপনার স্বামী আমার উপর ভরসা করেছেন, আমি তার বিশ্বাসঘাতকতা করতে পারি না। বিশ্বাস, জালিমরা সফল হয় না। পূর্বাবস্থায় ফিরতে ইউসুফ দরবার পথে দৌড়ালেন। জুলাইখা পেছন থেকে আঁকড়ে ধরতে গিয়ে জামার পেছন অংশ ছিঁড়ে ফেলেন। ঠিক তখনই দরজা খুলে যায়, সামনে দাঁড়িয়ে অজিজে মিসর। তাৎক্ষণিক অভিযোগ। জুলাইখা মুখ বাঁচাতে সঙ্গে সঙ্গে উল্টো অভিযোগ তুললেন, ওই আমাকে কুপ্রস্তাব দিয়েছে। ইউসুফও সত্য তুলে ধরলেন। বুদ্ধিমান সাক্ষীর প্রস্তাব, যদি জামা সামনে থেকে ছেঁড়া হয় তবে ইউসুফ দোষী, আর যদি পেছন থেকে ছেঁড়া হয় তবে নারী মিথ্যা বলছে। সূরা ২৬-২৭। জামা পেছন থেকে ছেঁড়া প্রমাণিত হতেই অজিজ বুঝলেন কাহিনী। তিনি স্ত্রীর উদ্দেশ্যে বললেন, তুমিই তোমার ষড়যন্ত্র করেছ, তোমার এ কাজ বড় দুষ্কর্ম। রাজপ্রাসাদের ঘটনা লুকিয়ে রাখা গেল না। মিশরের অভিজাত নারীরা পরনিন্দা শুরু করল। রাজমন্ত্রীর স্ত্রী একজন দাসের প্রেমে। জুলাইখা অপমানিত হলেন। প্রতিশোধ সদৃশ এক পরিকল্পনা করলেন। নারী সমাবেশের আয়োজন। তিনি সেই অভিজাত নারীদের আমন্ত্রণ করলেন। তাদের প্রত্যেকের হাতে দিলেন ফল এবং ধারালো ছুরি। তারপর হাঁক দিলেন, ইউসুফ, বেরো। ইউসুফ আলাইসাল্লাম যখন কক্ষের ভেতর এলেন, রূপ প্লাবনে নারীরা বিস্মিত হয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেও ব্যথা টের পেল না। তারা তাৎক্ষণিক চিৎকার করে উঠল, মা হাজা বাশারান ইন হাজা ইল্লা মালাকুন করিম। এ তো মানুষ নয়, নিঃসন্দেহে এক সম্মানিত ফেরেশতা। সূরা ৩১। এই দৃশ্য দেখে জুলাইখা ঘোষণা করলেন, দেখলে, এই সেই যুবক, তোমরা যখন আমার সমালোচনা করছিলে তখন বুঝলে না আমি কি অনুভব করি। তিনি প্রকাশ্যে বললেন, আমি তাকে প্রলুব্ধ করেছি, সে বাঁচতে চেয়েছে, তবু সে যদি আমার ইচ্ছা না মানে তবে আমি তাকে কারাগারে পাঠাব, অপমান করব। সূরা ৩২। ইউসুফ আলাইহিসসালামের বিখ্যাত দোয়া, রব্বিস সিজনু আহাব্বা ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আমার রব, যে কাজে তারা আমার ডাকছে তার চেয়ে কারাগারই আমার কাছে প্রিয়। সূরা ৩৩। দোয়ার তাৎপর্য, নিজেকে নিরাপদ রাখার আকুলতা। অন্তর্চাপা পাপ থেকে তিনি আল্লাহর সুরক্ষা চান। আল্লাহ কেন্দ্রিক সিদ্ধান্ত। ইজ্জত সম্ভ্রম রক্ষার জন্য তিনি যে কোনো কষ্ট হাসি মুখে গ্রহণে প্রস্তুত। অজিজ অসহায়। রাজপরিবারের সম্মান, স্ত্রীপ্রেম, রাজকীয় ষড়যন্ত্র সব মিলে সমাধান খুঁজতে গিয়ে অবশেষে ইউসুফ আলাইহিসসালামকে অন্যায়ভাবে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল। উদ্দেশ্য, সমাজের মুখ বন্ধ রাখা, স্ত্রীকে আড়াল করা এবং ঘটনা মীমাংসিত দেখানো। কারাগারে প্রবেশ। ইউসুফ আলাইহিসসালাম যখন কারাগারে প্রবেশ করলেন তখনও তার মাথা নত নয়, বরং তার অন্তরে প্রশান্তি। তিনি জানেন আল্লাহ তার সঙ্গে আছেন।
এই কারাগারই পরবর্তীতে তার নবুয়ত দাওয়াত এবং রাজদরবারে উত্তরণ ষড়যন্ত্র সোপান আসবে, হয়ে উঠবে। কিন্তু আল্লাহের পরিকল্পনা শ্রেষ্ঠ। নারী পুরুষ সম্পর্কের সীমা, ইসলামে সম্মান, পবিত্রতা ও নিগাহ নিচু রাখার শিক্ষা কত গুরুত্বপূর্ণ। জুলাইখার প্রলোভনের ঘটনা কেবল একতরফা প্রেম গবেষণা নয়, এটি নবী চরিত্রের অসামান্য দৃঢ়তা, নৈতিকতা ও আল্লাহ নির্ভরতার এক জ্যোতিষ্ক। ইউসুফ আলাইহিসসালাম কারাগারে গিয়ে হারাননি, বরং সেখান থেকেই শুরু হবে তার স্বপ্ন ব্যাখ্যার নতুন অধ্যায়, যা শেষ পর্যন্ত তাকে মিশরের অর্থভাণ্ডারের তাবৎ দায়িত্ব দেবে এবং বিশ্ববাসীকে দেখাবে ধৈর্য ও তকওয়াধারী ব্যক্তি শেষ পর্যন্ত সম্মানিতই হন। ক্রয়ের পর অজিজ ইউসুফ আলাইহিসসালামকে তার স্ত্রী জুলাইখার হাতে দেন। সেখান থেকে ইউসুফ আলাইহিসসালামের নতুন জীবনের সূচনা হয়, যেখানে প্রলোভন, পরীক্ষা ও ধৈর্যের অপূর্ব এক অধ্যায় অপেক্ষা করছিল। তাকে সৎ ও শ্রদ্ধাশীলভাবে পালন করার নির্দেশ দেয়া হয়, কারণ তিনি ভবিষ্যতে তাদের জন্য বিশেষ উপকারে আসবেন এই বিশ্বাস নিয়ে। দাসবাজারে বিক্রি ও অজিজের হাতে ক্রয়ের ঘটনা ইউসুফ আলাইহিসসালামের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়, যা তার ভবিষ্যৎ গন্তব্য নির্ধারণ করে দেয়। তার রূপ ও চরিত্রের প্রতি মানুষের আকর্ষণ এবং তার মর্যাদা বোঝই তাকে দাস হিসেবেও এক অনন্য মর্যাদায় উপনীত করে। জুলাইখা সঙ্গে প্রথম পরিচয় ও পরবর্তী ঘটনাবলী। যখন অজিজি বিশর ইউসুফ আলাইহিসসালামকে ক্রয় করেন, তখন তাকে তার স্ত্রী জুলাইখার হাতে প্রেরণ করেন। জুলাইখা ছিলেন ওই সময়ের অত্যন্ত ধনী, প্রভাবশালী ও সৌন্দর্যবান নারী, যার নাম ইতিহাসে অহংকার ও গর্বের প্রতীক হিসেবে বিবেচিত। অজিজের উদ্দেশ্য ছিল ইউসুফ আলাইহিসসালামকে সম্মানের সাথে রাখা এবং তার প্রতি যত্নশীল হওয়া, কারণ তারা বিশ্বাস করতেন ইউসুফ আলাইহিসসালাম ভবিষ্যতে আদের জন্য উপকারে আসবেন। জুলাইখা প্রথমবার ইউসুফ আলাইহিসসালামকে দেখেন, তখন তার সৌন্দর্য, নম্রতা ও ঈমান তাকে মুগ্ধ করে। তার প্রতি আকৃষ্ট হয়ে তার মনে প্রথমবার প্রেমের বীজ জন্ম নেয়। তবে জুলাইখা তার অনুভূতি প্রকাশ করতে পারেননি প্রথমে, কিন্তু ধীরে ধীরে তিনি এক গভীর প্রলোভন তৈরি করতে থাকেন। একদিন তিনি একা থাকতে পেয়ে প্রাসাদের দরজা বন্ধ করে দেন এবং ইউসুফ আলাইহিসসালামকে আহ্বান জানান। তার উদ্দেশ্য ছিল ইউসুফ আলাইহিসসালামকে প্রলোভিত করা এবং নিজেদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা। তিনি তাকে বলেন, এসো আমার কাছে। ইউসুফ আলাইহিসসালাম তখন আল্লাহর প্রতি গভীর ভক্তি ও ভীতি অনুভব করছিলেন। তিনি জুলাইখাকে সম্মানের সঙ্গে এবং ভদ্রতার সাথে জানান, আমি আল্লাহকে ভয় করি, তিনি আমাকে উত্তমভাবে রেখেছেন, আমি কখনো পাপের পথ নেব না। তিনি তার কর্তব্য ও নৈতিকতা অটল রেখেছিলেন। তার চোখ সব সময় নিচু ছিল, তিনি প্রলোভনে পড়েননি। যখন জুলাইখা তাকে ধরতে চাইলেন, ইউসুফ আলাইহিসসালাম পালানোর চেষ্টা করেন। পালানোর সময় তার জামার পেছনের অংশ ছিঁড়ে যায়। এই সময় দরজায় অজিজ এসে উপস্থিত হন। জুলাইখা অজিজকে বললেন, ইউসুফ আলাইহিসসালাম তাকে কুপ্রস্তাব দিয়েছে। ইউসুফ আলাইহিসসালাম নিজের নির্দোষতা প্রমাণ করার জন্য বললেন যে তিনি সৎ ছিলেন এবং তিনি এর বিপরীতে ছিলেন। অজিজ এ ব্যাপারে তদন্ত করার জন্য বললেন যে যদি জামার সামনের অংশ ছিঁড়ে থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পেছনের অংশ ছিঁড়ে থাকে তাহলে জুলাইখা মিথ্যা বলছেন। তদন্তে দেখা গেল জামা পেছন থেকে ছিঁড়ে, ফলে ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ প্রমাণিত হন। ঘটনা মিশরের অভিজাত মহিলাদের মধ্যেও ছড়িয়ে পড়ে। তারা জুলাইখাকে তিরস্কার করেন এবং ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যের জন্য মুগ্ধ হন। জুলাইখা তখন একটি আয়োজন করেন, যেখানে তিনি অভিজাত মহিলাদের আমন্ত্রণ জানান এবং ইউসুফ আলাইহিসসালামকে সামনাসামনি হাজির করেন। নারীরা তার সৌন্দর্য দেখে নিজেদের আঙুল কেটে ফেলে, কিন্তু ব্যথা অনুভব করতে পারেনি। তারা বলেছিল, এ তো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা। পরবর্তীতে জুলাইখা বললেন যে ইউসুফ আলাইহিসসালাম যদি তার কথা না শোনে, তাকে কারাগারে পাঠাতে হবে। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেন যেন কারাগার তার জন্য নিরাপদ স্থান হয়, কারণ সেই সময়কার সামাজিক পরিস্থিতিতে কারাগারেই সত্যনিষ্ঠ লোকেরা নিরাপদ থাকত। অবশেষে ইউসুফ আলাইহিসসালামকে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হয়। আল্লাহ ভীতি ও নৈতিকতা। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকলেন। সৎ চরিত্র, কঠিন পরিস্থিতিতেও সত্য কথা বললেন। ধৈর্য ও সহিষ্ণুতা, মিথ্যা অভিযোগ সহ্য করেও ধৈর্য ধরলেন। আল্লাহর সাহায্য, কঠিন পরীক্ষায় আল্লাহর সাহায্য অব্যাহত ছিল। কারাগারে দাওয়াত, সহবন্দির স্বপ্ন ব্যাখ্যা ও
ও রাজদরবারে আগমন। হজরত ইউসুফ আলাইহিসসালাম মিথ্যা অভিযোগে কারাগারে বন্দী হলেন, কিন্তু তিনি হার মানলেন না। তার ইমাম ও ধৈর্য ছিল অটুট। কারাগারে তার সঙ্গে আরও 2 বন্দী ছিলেন, যারা রাজপ্রাসাদের কর্মচারী ছিলেন। তারা স্বপ্ন দেখে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানত না। 2 বন্দীর স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে ইউসুফ আলাইহিসসালাম তার বিশেষ ব্যাখ্যার প্রতিভা দেখালেন, যা আল্লাহর নির্দেশে করতেন। প্রথম স্বপ্নের ব্যাখ্যা। এক বন্দী স্বপ্নে দেখেছিলেন যে তিনি একটি আঙুরের গুচ্ছ থেকে রস চুষছেন। ইউসুফ আলাইহিসসালাম বললেন, এটি মানে তিনি কয়েকদিনের মধ্যে মুক্তি পাবেন এবং আবার রাজপ্রাসাদের কাজে নিয়োজিত হবেন। দ্বিতীয় স্বপ্নের ব্যাখ্যা। অন্য বন্দী স্বপ্নে দেখেছিলেন যে তিনি মাথায় রুটি বহন করছেন এবং পাখিরা সেই রুটি খাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা করলেন, এটি মানে তিনি শাস্তিপ্রাপ্ত হবেন এবং মৃত্যুবরণ করবেন। নিশ্চিত সময়ে প্রথম বন্দী মুক্তি পেয়ে রাজপ্রাসাদের কাজে ফিরে যান। ইউসুফ আলাইহিসসালামকে মুক্ত করার কথা মনে করলেও একসময় ভুলে যান। অন্যদিকে দ্বিতীয় বন্দী শাস্তিপ্রাপ্ত হয়ে মারা যান। পরবর্তীতে মিশরের রাজা স্বপ্ন দেখে, যা ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা করেন। তিনি জানান রাজা 7 বছর মন্দবর্ষ ও 7 বছর বর্ধিত বর্ষের সম্মুখীন হবেন। ইউসুফ আলাইহিসসালাম পরামর্শ দেন মজুদ রাখার জন্য। রাজা তার সততা, প্রজ্ঞা ও আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞানের কারণে তাকে রাজদরবারে আমন্ত্রণ জানান এবং উচ্চ পদ দেন। ইউসুফ আলাইহিসসালামের জীবন থেকে শেখা যায়, ধৈর্য, ঈমান ও আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা সবকিছু জয় করতে পারে। কঠিন সময়েও সত্য ও ন্যায়পরায়ণতা সর্বদাই উত্তম। আল্লাহ তার প্রিয় বান্দাদের সাহায্য করেন এবং সর্বদা তাদের পাশে থাকেন। কারাগারে দাওয়াত, সহবন্দীর স্বপ্ন ব্যাখ্যা ও রাজদরবারে আগমন একটি বিশদ আলোচনা। হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের গল্প মানব জাতির জন্য এক মহাগ্রন্থের মতো। তার জীবনের প্রতিটি অধ্যায় আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, ধৈর্য ও নৈতিকতার এক অনন্য নিদর্শন। কারাগারে বন্দিত্ব তার জীবনের একটি কঠিন অধ্যায় হলেও এটি ছিল তার নবুয়তের শুরু এবং মহান সাফল্যের পেছনে এক অবিচ্ছেদ্য ধাপ। এই অধ্যায়টি কেবল তার ব্যক্তিগত সংগ্রামের কথা বলেই নয়, বরং কঠিন পরিস্থিতিতে ঈমানের শক্তি ও আল্লাহর সাহায্যের ওপর দৃঢ় বিশ্বাসের এক প্রশিক্ষণ হিসাবে বিশ্ববাসীকে প্রেরণা। ইউসুফ আলাইহিসসালাম মিথ্যা অপবাদে কারাগারে আটক হন। এই কঠিন পরিস্থিতিতেও তিনি হতাশ হননি, বরং তার মনোবল অটুট ছিল। তিনি জানতেন আল্লাহ তার সঙ্গে আছেন এবং যে কোনো বিপদ মোকাবেলা করতেও তিনি প্রস্তুত। কারাগারের ভেতরেও তিনি নৈতিকতা, ভদ্রতা ও সহিষ্ণুতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তার বিশ্বাস ছিল কষ্টের ভেতরেও আল্লাহর রহমত বিদ্যমান। কারাগারে তার সঙ্গে ছিলেন 2 সহকর্মী, যারা রাজপ্রাসাদের কর্মচারী ছিলেন। তাদের স্বপ্ন ছিল, কিন্তু ব্যাখ্যার অভাব। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর ইলমের সাহায্যে তাদের স্বপ্নের অর্থ বুঝিয়ে দেন। প্রথম সহবন্দীর স্বপ্ন। প্রথম বন্দী স্বপ্নে দেখেছিলেন যে তিনি আঙুরের গুচ্ছ থেকে রস চুষছেন। ইউসুফ আলাইহিসসালাম বললেন, তার মানে তিনি শীঘ্রই মুক্তি পেয়ে রাজপ্রাসাদের কাজে ফিরে যাবেন। দ্বিতীয় স্বপ্নের ব্যাখ্যা। অন্য বন্দী স্বপ্নে দেখেছিলেন যে তিনি মাথায় রুটি বহন করছেন এবং পাখিরা সেই রুটি খাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা করলেন, এর অর্থ তিনি শাস্তিপ্রাপ্ত হবেন এবং শীঘ্রই মারা যাবেন। প্রথম বন্দী স্বপ্নের মতো মুক্তি পেয়ে রাজপ্রাসাদের কাজে যোগ দেন, কিন্তু তিনি ইউসুফ আলাইহিসসালামের কথা রাজাকে জানাতে ভুলে যান। অন্যদিকে দ্বিতীয় বন্দী শাস্তিপ্রাপ্ত হয়ে মারা যান। পরবর্তীতে মিশরের রাজা স্বপ্ন দেখে, যা ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা করেন। তিনি জানান রাজা 7 বছর মন্দবর্ষ ও 7 বছর বর্ধিত বর্ষের সম্মুখীন হবেন। ইউসুফ আলাইহিসসালাম পরামর্শ দেন মজুদ রাখার জন্য। রাজা তার সততা, প্রজ্ঞা ও আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত জ্ঞানের কারণে তাকে অর্থ ও খাদ্য বিষয়ক প্রশাসকের পদে নিযুক্ত করেন। ইউসুফ আলাইহিসসালাম তার দক্ষতা ও ন্যায়পরায়ণতা শাসনের মাধ্যমে পুরো মিশরকে সুসংগঠিত করেন। ধৈর্য, ঈমান ও আল্লাহর প্রতি ভরসা যে কোনো বিপদ জয় করতে পারে। সত্য ও ন্যায়পরায়ণতা শেষ পর্যন্ত বিজয়ী হয়। আল্লাহ তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। কঠিন পরিস্থিতিতেও দোয়া ও ভালো কাজ চালিয়ে যেতে হবে। হজরত ইউসুফ আলাইহিসসালামের কারাগারে দাওয়াত, সহবন্দীর স্বপ্ন ব্যাখ্যা ও রাজদরবারে আগমন মানব জীবনের এক অনন্য আদর্শ। এটি প্রমাণ করে যে ধৈর্য, নৈতিকতা ও আল্লাহর প্রতি ভক্তি জীবনের সকল বাধা পেরিয়ে বিজয়ের পথে নিয়ে যায়। ইতিহাস ও কুরআনিক বর্ণনায় হজরত ইউসুফ আলাইহিসসালাম ও জুলাইখার ঘটনা মুসলিম উম্মাহ জন্য একটি শিক্ষণীয় অধ্যায়।
এটি মানব জীবনের নৈতিকতা, ধৈর্য ও আত্মসংযমের এক অনন্য দৃষ্টান্ত। বিশেষ করে জুলাইখার প্রলোভনের ঘটনা, যেখানে ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর ভয় ও ন্যায়পরায়ণতার মাধ্যমে পাপ ও প্রলোভনকে পরাজিত করেন। এই অধ্যায়টি আজকের যুগেও নৈতিকতা ও আত্মসংযমের মহত্ব বুঝতে গুরুত্বপূর্ণ। জুলাইখা ছিলেন মিশরের উচ্চপদস্থ এক কর্মকর্তার স্ত্রী, যিনি সৌন্দর্য, গর্ব ও ক্ষমতায় ভরপুর ছিলেন। তার নাম ইতিহাসে অহংকার ও প্রলোভনের প্রতীক হিসাবে পরিচিত। আল্লাহর বরকতে ইউসুফ আলাইসাল্লাম ছিলেন অতি সুন্দর, যার রূপ ও চরিত্রে অনন্য আকর্ষণ ছিল। জুলাইখা তার প্রতি আকৃষ্ট হন এবং তাকে প্রলোভনের ফাঁদে ফেলার চেষ্টা করেন। প্রলোভনের সূচনা। যখন ইউসুফ আলাইসাল্লাম জুলাইখার কাছে আসেন, তিনি তার সৌন্দর্য ও সততার কাছে মুগ্ধ হন, কিন্তু তার সেই অনুরাগ ধীরে ধীরে প্রলোভনের রূপ নেয়। একদিন যখন সবাই বাইরে গিয়েছিল, জুলাইখা ইউসুফ আলাইসাল্লামকে নিজের কাছে ডেকে এনে প্রলোভন দেখানোর চেষ্টা করেন। প্রলোভনের প্রক্রিয়া। জুলাইখা তার সকল ক্ষমতা, সৌন্দর্য ও প্রভাব ব্যবহার করে ইউসুফ আলাইসাল্লামকে প্রলুব্ধ করার চেষ্টা করেন। তিনি তাকে বলেন, এসো আমার কাছে। তার এই আহ্বানে ইউসুফ আলাইসাল্লাম আল্লাহর ভয় ও নৈতিকতা বজায় রেখে সৎ এবং নম্রতার সঙ্গে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমি আল্লাহকে ভয় করি, তিনি আমাকে উত্তমভাবে রেখেছেন, আমি কখনো পাপের পথে যাব না। পালানোর ঘটনা। জুলাইখার প্রলোভন তীব্র হওয়ায় ইউসুফ আলাইসাল্লাম পালানোর সিদ্ধান্ত নেন। পালানোর সময় তার জামার পেছনের অংশ ছিঁড়ে যায়। তিনি দ্রুত দরজার দিকে দৌড়ে গেলে ওজিজ এসে হাজির হন। মিথ্যা অভিযোগ ও তদন্ত। জুলাইখা ওজিজকে বললেন, ইউসুফ তাকে কুপ্রস্তাব দিয়েছে। ইউসুফ আলাইসাল্লাম তার নির্দোষতা প্রমাণ করার চেষ্টা করলেন। তদন্তে দেখা গেল জামার পেছনের অংশ ছিঁড়ে, যা প্রমাণ করে ইউসুফ আলাইসাল্লাম পালাতে গিয়ে জামা ছিঁড়েছে, অর্থাৎ অভিযোগ মিথ্যা। নৈতিক শিক্ষা ও প্রতিফলন। আল্লাভীতি ও নৈতিকতা। ইউসুফ আলাইসাল্লাম সর্বদা আল্লাহর ভয়ে পাপের পথ এড়িয়ে চললেন। ধৈর্য ও সাহস। কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে সৎ থাকার শিক্ষা। আত্মসংযম। প্রলোভনে পড়েননি, বরং পালিয়ে যান। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো। মিথ্যা অভিযোগের সামনে নির্দোষ থাকার সাহস। জুলাইখার প্রলোভনের ঘটনা একটি গুরুত্বপূর্ণ নৈতিক দৃষ্টান্ত। এটি শিক্ষা দেয় যে জীবনের যে কোনো প্রলোভন বা পরীক্ষায় আল্লাভীতি, ধৈর্য ও ন্যায়ের পথে থাকা অপরিহার্য। হজরত ইউসুফ আলাইসাল্লামের এই জীবনী আমাদের জন্য আজও এক অনন্ত প্রেরণা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান। আমেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও দেখতে পান। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।